কাব্যিক অভিযাত্রা, তবে বাস্তব অনুভূতি। যেন সিনেমা হলে বসেই মহাকাশ যাত্রার সাক্ষী হলেন দর্শকরা, যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য মিশে গেছে এক সুতোয়। বলছি চীনের মহাকাশ ভিত্তিক প্রামাণ্যচিত্র সেনচো 13-এর কথা। সিনেমাটি যুক্তরাষ্ট্র ও ইতালি সহ ৩৫টির বেশি দেশের মতো বাংলাদেশেও দেখানো হয়েছে। চীনের তৈরি পণ্যের মতো দেশটির সংস্কৃতিও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আর এই সংস্কৃতি ও ভাষার প্রচারে বিশ্বব্যাপী কাজ করছে কনফুসিয়াস ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ডক্টর ইয়াং হুই মনে করছেন, চীনা সংস্কৃতির সাথে বাংলাদেশের কৃষ্টির মিল রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা উৎসবের মতো সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়েছে। Both cultures attach great importance to the family and to the connective interest rather than individual interests. And both cultures, they respect elders. So there are a lot of the similarities. Spring Festival, we also have many other very important traditional festivals like the Dragon Boat Festival and the Mid-Autumn Festival, and we also organize very diverse cultural programs during the Chinese Language Day. এই গবেষকের দাবি, চীনা ভাষা শেখার আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশে। Nowadays we are pleased to see the increasing number of Bangladesh students. They show their interest in learning Chinese language. কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটির সংস্কৃতি ও শিক্ষার প্রভাবও পড়ছে বিশ্বজুড়ে। চীনের একটা প্রভাব পড়বেই, সেটা অর্থনীতিতে পড়বে, সেটা সংস্কৃতিতে পড়বে, সেটা শিক্ষায় পড়বে। এত বিশাল অর্থনীতি, তো একে থামানোর কোনো উপায় নেই। এবং মনে রাখতে হবে যে 1.3 বিলিয়ন পিপল, তো 1.3 বিলিয়ন পিপল যদি শিক্ষিত হয়, তার যদি একটা কালচারাল কন্টেক্সট থাকে, তার খাওয়া দাওয়া, যেটাকে আমরা চাইনিজ ফুড বলি, এগুলোর ইম্প্যাক্ট পড়বেই। এটা কোনোভাবেই আমি থামাতে পারছি না। এবং এটা শুধু বাংলাদেশ না, এর ইম্প্যাক্ট বহু জায়গায় পড়বে। চীনে অর্ধশত স্বীকৃত জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও প্রথা রয়েছে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।